কলকাতার ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে আর মাত্র কয়েক ঘন্টা পর পর্দা উঠবে টি-20 বিশ্বকাপের। কিন্তু মাঠের বাইরে অস্থায়ী টিকিট কাউন্টারগুলোতে তেমন নেই ভিড়। কাউন্টারগুলোতে যে কজন টিকিট কিনতে এসেছেন তাদের চোখ মুখে আক্ষেপ স্পষ্ট। শুধু বাংলাদেশ না থাকাই নয়, বরং কলকাতাবাসীর আরও একটি বড় ক্ষোভ, এই বিশ্বকাপে নিজেদের দেশের কোনো ম্যাচই পড়েনি ইডেন গার্ডেন্সে। মুস্তাফিজুরকে যখন বাদ দেওয়া হলো, নেওয়ার পরেও সেই জায়গাতেও আমরা একটা জিনিস খেয়াল করলাম, সেখানেও তাকে নিয়ে নোংরামি হলো, শাহরুখ খানকে নিয়ে নোংরামি হলো। এটা কিন্তু খুব একটা আশা করা যায় না যে এত বড় ওয়ার্ল্ড কাপ হচ্ছে, একটা ইন্ডিয়ার বড় কোনো ম্যাচ নেই এখানে। একটা দুঃখ আমাদের যে আমাদের এই কলকাতার মধ্যে একটাও ইন্ডিয়ার ম্যাচ দিল না। এটা বিসিসিআই এর তরফ থেকে মানে এরকম আশা ছিল না। মুস্তাফিজ ইস্যু থেকে শুরু হওয়া বিতর্ক এখন পৌঁছেছে আরও গভীরে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের স্তরে। কেউ কেউ বলছেন বাংলাদেশের বাদ পড়ার পেছনে ক্রিকেটের চেয়েও বড় প্রভাব ফেলেছে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন। পাকিস্তানও বাংলাদেশের পাশে দাঁড়ানোয় ক্রিকেট কার্যত কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। উঠেছে বিতর্ক জানিয়ে মুখ খুলতে রাজি নন অনেক কলকাতাবাসী। খেলার মাঠের সাথে রাজনৈতিক মন্তব্য করা উচিত নয়। বাংলাদেশে একজন ক্রিকেটার নিয়েছিল বলে শাহরুখ খান দেশদ্রোহী হয়ে গেল। জানি না এই যে খেলার পরিবেশের মধ্যে, কালচারাল পরিবেশের মধ্যে ধর্মকে টেনে আনা, রাজনীতিকে টেনে আনা, এটা আমরা ভালো চোখে দেখছি না। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে যে চেনা ছবি থাকে, শুক্রবার দিনভর ইডেন গার্ডেন্সের পরিবেশ কিন্তু ভিন্ন কথাই বলছে। বাংলাদেশহীন বিশ্বকাপ, ভারতীয় ম্যাচহীন ইডেন, এই দুই মিলিয়ে প্রশ্ন উঠেছে, ক্রিকেট কি এখনো শুধু খেলা, নাকি ধীরে ধীরে তা হয়ে উঠছে রাজনীতির ময়দান? ফাঁকা ক্রিকেট কাউন্টার, ইডেনের গেটগুলোর নীরব প্রহর গোনার দৃশ্য একেবারেই অচেনা। এখন দেখার শেষ পর্যন্ত ভক্তদের ভিড় কত শতাংশ। উপস্থিতি নিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাদের এই ক্রীড়া অনুষ্ঠান শুরু করতে পারে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।